বন্ধুরা, আজকের গল্প হচ্ছে ভালো কাঠুরে ও শয়তান লোককে নিয়ে। শয়তান লোকের সাথে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য ভিডিওটি পুরো দেখুন। বয়স বাড়ার সাথে সাথেই আমার আর গায়ে শক্তি থাকে না, মাজাটাও খুব ব্যথা। কি করি বলো ভগবান, সংসার তো চালাতেই হবে। কি করে কাটবো ভগবান, কিছু একটু উপায় দাও, সাহায্য করো আমায় ভগবান। ভগবান, তুমি যদি আমাকে একটু শক্তি দিতে। বৃদ্ধ তার দুর্বল শরীর নিয়ে কাট কাটতে যাওয়ার সময় দেখলো আরে, এটি তো একটি শিয়াল, গাছের ডাল পড়ে চাপা পড়েছে, এ তো মারা যায়। দেখি ওকে বাঁচাতে পারি কিনা। বৃদ্ধ অনেক কষ্টে শিয়ালকে উদ্ধার করলো। ধন্যবাদ তোমায় বুড়ো কাঠুরি, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি যদি কিছু না মনে করো, তোমাকে একটি আমি উপহার দিতে চাই, চলো আমার সাথে। কাঠুরি আর শিয়াল একটু আগে যেতেই দেখলো এ তো দেখছি অনেক পাখির ডিম আর বাসা পড়ে আছে। যাই পাখির বাসাটা গাছে তুলে দিই, তাহলে পাখির ডিমগুলো বেঁচে যাবে। এই নাও কাক ভাইয়া। আমার সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বুড়ো কাঠুরে। তোমরা একসাথে কেন, আর কোথায় বা যাচ্ছ? এই কাঠুরি আমার জীবন বাঁচিয়েছে আর আমার জীবন রক্ষা করেছে। গাছের গুড়ি পড়ে আমি চাপা পড়েছিলাম, আমাকে বাঁচিয়েছে, তাই আমি ওকে খুশি হয়ে একটি যে উপহার দিতে চাই। আরে কাঠুরি দেখছি অনেক ভালো মানের মানুষ। কাঠুরি ভাই, এই যে এই গাছটা দেখছো, এই গাছের ফলে অনেক শক্তি, মায়াবী গাছ। যারা ভালো মানুষ এই গাছের ফল খায়, তাদের মনের ইচ্ছা পূরণ হয়। তুমিও একটা খাও। তাই বুঝি? তাহলে কি আমি আগের মতো শক্তিশালী হতে পারবো? আমার মাজা ব্যথা কি ঠিক হয়ে যাবে? এই বলে বুড়ো কাঠুরি ফলটা খেলো আর তার ভিতরে কেমন শক্তি অনুভব হলো। আরে, এই ফল খেয়ে তো আমি শক্তিশালী হয়ে যাচ্ছি আর নিজেকে অনেক সুস্থ মনে হচ্ছে। কাঠুরি ভাই, এবার চলো আমার সাথে, এবার আমার পুরস্কারটা তোমাকে দেব। শিয়াল বনের মাঝখান থেকে একটি দামি মোটা কাঠ দেখিয়ে দিল। কাঠুরি সেটা কাটতে কাটতে কাঁধে করে বাড়ি নিয়ে যেতে থাকলো। সে বাড়ি যাওয়ার পথে রতনের সাথে দেখা হলো। রতন তাকে জিজ্ঞাসা করলো, কি বুড়ো কাঠুরি, তোমার গায়ে এত শক্তি কি করে হলো? আর তুমি এত মোটা গাছ কিভাবে হাতে রেখেছো? হ্যাঁ? তারপর বুড়ো কাঠুরি তাকে সেই ঘটনাটা বলল। ঠিক আছে কাকা, তুমি এবার বাড়ি যাও। তারপরে রতন মনে মনে ভাবতে লাগলো যে সেও সেই গাছের ফল চুরি করে খাবে, কারণ সে একটি অসৎ মানুষ। তাই সে ফলটিকে গাছ থেকে ছিনিয়ে নেবে। তারপরে সে জঙ্গলের ভিতরে সেই পাখির কাছে গেল এবং চাইতে থাকলো, পাখি ভাই, আমাকেও একটা ফল দাও, আমি খাবো। এটা তো একটা মায়াবী গাছের ফল, এটা তো সবাইকে দেওয়া যায় না। তাই কি হয়েছে, আমিও খাবো, আমাকেও দাও, নাহলে তোমার বাসা ভেঙে দেবো। আচ্ছা, তুমি এত জোর করছো যখন, তাহলে নিয়ে যাও, আমার বাসা ভেঙো না। এই বলে রতন একটি ঢিল মেরে গাছের থেকে ফল পাড়ে এবং ফলটা নিয়ে চলে যায়। পাখির হাজার বারণ করা সত্ত্বেও নিয়ে চলে যায়। পাখি দূর থেকে চিল্লে চিল্লে বলতে থাকে, দয়া করে ফলটিকে খেও না, তাহলে তুমি মারা যাবে। কিন্তু রতন কিছু না শুনেই ফলটিকে খেয়ে নেয় লোভে লোভে। তারপরে তার শরীরে এমন জ্বালা পড়া শুরু করতে থাকে এবং সে মারা যায়। আজকের গল্পটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন আর নতুন নতুন গল্প দেখতে পাশে থাকুন।